আসসালামু আলাইকুম। নাজেসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, কিছুদিন আগে আমি এই থানকুনি পাতাটা নার্সারি থেকে নিয়ে আসি কিনে। আনার পর আমি আমার ছাদ বাগানে একটা টবের ভিতরে থানকুনি পাতাগুলোকে বসায় দিই, কিন্তু এক সপ্তাহ কি 10 দিন পর সব পাতাগুলো নষ্ট হয়ে যায় এবং গাছটি শেষ পর্যন্ত মারা যায়। অবশ্য এটা গাছ না, এটাকে কি বলে, ঘাস টাইপের, মানে ঝোপালোভাবে পুরো মাটির ভিতরে ছড়ায় যায়। এটা গাছের ভিতর পড়ে না, এটা সম্ভবত ঘাস টাইপেরই হয়। ঠিক আছে, যাই হোক, এই ঘাসটি বা এই পাতাটি, থানকুনি পাতাটা কিন্তু এক ধরনের বলতে গেলে ঔষধি পাতা। তো এই ঔষধি পাতার জন্যই কিন্তু গাছটাকে আমার ছাদ বাগানে নিয়ে আসা এবং লাগানোর পর গাছটা, যদিও আমার হয়নি, গাছটা মারা যায়, কিন্তু লাগানোর উদ্দেশ্যই ছিল এটা পেটের সমস্যার জন্য ভালো। আরও যেহেতু এটা ঔষধি পাতা, ন্যাচারাল একটা জিনিস, এটা বিভিন্ন সময় ভর্তা করেও খাওয়া যায়, চাপড়ি বানিয়েও খাওয়া যায়। এটা ডাইরেক্ট 2-3টা পাতা ধুয়ে মুখে দিয়ে চাবিয়ে চাবিয়েও খাওয়া যায়। অনেকভাবেই পাতাটা আমরা খেতে পারি বা নিতে পারি। কিন্তু মজার ব্যাপারটা এই জায়গায়, কিনে আনলাম, গাছটা মারা গেল, হয়নি। কিন্তু হুট করেই দেখতেছি আমার একটি আম গাছের ড্রামে এই পাতাগুলো অটোমেটিক হচ্ছে। জানি না কিভাবে হচ্ছে, কারণ আমি যে 1 মাস আগে যে থানকুনি পাতাটা নিয়ে আসছিলাম নার্সারি থেকে কিনে, ওইটাকে আমি লাগিয়েছিলাম আলাদা টবে। ওই মাটিটা ওই জায়গায় নেই বা ওই মাটিটা ওই জায়গায় আসেনি। এখন হতে পারে কোনো একভাবে হয়তো এটা বীজ আছে কি না, বা এটা কীভাবে হয় তাও আমি জানি না। কোনো একভাবে হয়তো আমার দরকারি গাছটা আমার হয়ে গেছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি অবাক থানকুনি পাতা দেখে। যাই হোক, এই থানকুনি পাতাটাকে আমি একটি আলাদা বেডে লাগাবো, কারণ আম গাছের টবে তো আমি রাখতে পারবো না। কারণ ওটা মাটি 2 দিন পর পর দেখা যায় যে আমি মালচিং করে দিই, মাটিটাকে নতুন করে আবার আলগা করে তারপরে নতুন করে খাবার দিয়ে দিই। তো বিভিন্ন ঝামেলা কারণে ওখানে রাখা সম্ভব না। এখন আমি একটা ককশিটের বেডের ভিতরে কিছু মাটি রেডি করে গাছটাকে বসিয়ে দিলাম। এই যে মোটামুটি এই মানে 3-4টা লতার মতো আর কি হয়েছে একটা টবের ভিতরে। পুরো ছাদ বাগানে এক টবের ভিতরেই আমি এই গাছগুলো পাইছি এবং আমি গাছগুলোকে শিকড় সহ মাটি দিয়ে উঠায় আমি এই বেডটার ভিতর লাগালাম। দেখা যাক কি হয়, কোন পর্যন্ত হয়। হলে তো খুবই ভালো হবে, কারণ ছাদ বাগানে সবারই এই ঔষধি গাছগুলো রাখা দরকার আমি মনে করি। তাছাড়া আমি খুব শীঘ্রই যে ঔষধি গাছগুলো সহজ করা এবং আমাদের চলাফেরার জন্য বা দৈনন্দিন জীবনে এই ঔষধি গাছগুলোর দরকার আছে, সেই ঔষধি গাছগুলো কিন্তু আমি আমার ছাদ বাগানে আস্তে আস্তে কালেক্ট করব।